প্রমাণ হচ্ছে সোমবার সবাই আমরা জানি তৃণমূলের কোন প্রাক্তন ছাত্রনেত্রীকে নেওয়ার জন্য বিজেপি একদম সারাক্ষণ ধরে উসখুস করছে। অমিত শাহ বেছে বেছে তৃণমূলের যে লোকগুলো সবচেয়ে পচা মাল, যে লোকগুলো সবচেয়ে বেশি মানে দুর্নীতিপর বলে অভিযোগ ছিল, তাদেরকেই দলে নিয়েছে। না, পচা মাল বলছেন, রাজন্য তো তরুণ তুর্কি একটা মহিলা। তরুণ তুর্কি উনি ছিলেন, তারপর যখন উনি আরজি করার সময় সেটাকে ব্যবহার করে নেমে গেলেন, তারপর উনি তরুণ কিনা তুর্কি তো আর নয়। বলছি বিজেপি তৃণমূলের পচা মালেদের একটা আবর্জনা স্তূপ। বিজেপি আরএসএস এর আদর্শ বিজেপির আদর্শের সাথে আপনার নাই মিলতে পারে, সেটা আলাদা প্রসঙ্গ। সবার সঙ্গে সবার সিপিএম এর আদর্শের সঙ্গে আপনার আদর্শ মিলবে বা তৃণমূলের আদর্শের সঙ্গে আপনার আদর্শ মিলবে তো হতে পারে না, তাহলে তো গণতন্ত্র থাকে না, কোনো নাই মিলতে পারে। সমস্যা হচ্ছে যে আরএসএসকে আপনি ঘৃণা করতে পারেন, তার আদর্শ না মানতে হবে, তার একটা আদর্শ আছে। আর পুরনো আরএসএস নেতা যারা, তারা সেই আদর্শে বিশ্বাসী হয়ে আরএসএস করেছেন। আপনি আমাকে বোঝান তো শুভেন্দু অধিকারীর কি আদর্শ, শুভেন্দু অধিকারী কি আদর্শ বোঝান, বা অর্জুন সিং এর কি আদর্শ বোঝান একটু আমাকে, বোঝান না একটু। কাউকে মানে তারা কি ঘোল, তারা তো এত চেষ্টা করেও গত বিধানসভা নির্বাচনে সরকার গঠন করতে পারেনি, লোকসভা নির্বাচনে তাদের আসন কমে গেছে। তাহলে তার আগে তো 200 বলেছিল। কথা বলা তো আমিও বলতে পারি যে আমি সামনের বছর প্রধানমন্ত্রী হব, তাতে কিছু যায় আসে না। তুমি কতটা পারলে তার উপর তো নির্ভর করবে তুমি ঘোল খাওয়াতে পারলে কিনা। তুমি ঘোল খাওয়ালে না, নিজের মাথায় ঘোল ঢাললে, সেটা তো প্রমাণিত হবে নির্বাচনের পর। এখন অবধি যেটা দেখা যাচ্ছে, বিজেপি এই যে এসআইআর বলে যে প্রহসনটা হলো, বিজেপি তার বিএলএ সব জায়গায় দিতেই পারেনি। তো সে বিএলএ দিতে পারে না, সে ঘোল খাইয়ে ক্ষমতায় চলে যাবে, এরকম দুরাশা। মানে আমি আমার 40 বছরের সাংবাদিকতা জীবনের পর মানে এইরকম কোনো তত্ত্বে বিশ্বাস করতে রাজি না। দেখুন, আমরা সবাই জানি নরেন্দ্র মোদী মিথ্যেবাদী, প্রমাণ আছে, ধারাবাহিকভাবে উনি নিজের ছবি রেখেছেন। ঠিক আছে, কেউ জরুরি অবস্থার সময় গিয়ে যে নিজের ছবি তুলে রেখে দেয় না। আপনি আমাকে তাপস রায় 30 বছরের রাজনৈতিক জীবনে একটা ছবি দেখান, উনি গীতা বা মহাভারত পড়ছিলেন গত রবিবারের আগে। তাপস রায় যদি এর আগে কোনোদিন গীতা পড়েছেন এরকম কোনো ছবি দেখাতে পারেন। রন্তিদারা সাক্ষী, যখন 91-তে সিপিএম এর হামলায় তাপসদা পালাচ্ছিলেন, বাড়িতে বসেছিলেন, তখনও কিন্তু গীতা পড়েন। তাহলে 30 বছর বাদে একটা লোকের গীতা যদি আবিষ্কৃত হয়, মানে নিজেকে পরিবর্তন করে সনাতনী হচ্ছে, এটা আপত্তি কোথায়? শুনুন, সনাতনী মানে কি? মানে তো সেটাই বলছি, রন্তিদাও তো পরিবর্তন করে সনাতনী থেকে ভদ্র বাঙালি। সনাতনী মানে অর্থটা কি? সনাতন মনে হচ্ছে যা চিরকালী। হ্যাঁ, সনাতনী মানে এখন শুভেন্দু অধিকারী বিজেপি করলেই সেই সনাতনী, বিজেপি সনাতন পার্টি। সনাতনী শব্দটার অর্থ তো বুঝতে হবে। হিন্দু ধর্ম, হিন্দু ফিলোসফি, সনাতনী। কেন সনাতনী? হিন্দু ফিলোসফি তো উৎপত্তি উপনিষদ থেকে। উপনিষদ যদি পড়েন, সেখানে কোথাও কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা বলা নেই, কিন্তু সেখানে শুধু একটাই কথা বলা আছে যে সবাই ব্রহ্মের সন্তান, মানে ব্রহ্ম হচ্ছে নিরাকার। সেখানে কোনো মন্দির, মসজিদ বা মুসলমান মারার কথা বলা নেই। হ্যাঁ, এখন সত্যি যদি সনাতনী হন, তারা কিন্তু মুসলমানকে মারতে যাবেন না। তারা বলবেন না যে মাংস খাওয়া হিন্দু ধর্মে নেই। আরও যদি স্পেসিফিক্যালি রামায়ণ পড়েন, রামায়ণের যে পর্বে যেখানে অরণ্যবাসের কথা বলা আছে রামচন্দ্রের, সেখানে দেখবেন লেখা আছে, রামায়ণে লেখা আছে যে যখন রাম এবং লক্ষ্মণ এবং সীতা বনবাসী, তখন রাম শিকার করে আনছেন এবং সীতা কি রান্না করে খাওয়াচ্ছেন রামকে? পলান্ন আর কুক্কুটের মাংস। রাম নিরামিষ ভোজী ছিলেন, কে বলেছে? রামায়ণে বলা আছে কথা। এখন রামায়ণ নতুন করে লিখবেন মোহন ভাগবত আর নরেন্দ্র মোদী, নতুন করে রামায়ণ লিখবেন ওরা। হিন্দু ধর্মের আমি হিন্দু, 100% হিন্দু। আমার দাদু গীতা পাঠ করতেন সকালে উঠে। আমি প্রতি বছর দীপাবলিতে কালী পুজো করি, নিজে মন্ত্র পড়ে কালী পুজো করি, কালিকা পুরাণ। 100% হিন্দু আমি হিন্দুত্বের পাঠ বিজেপির কাছ থেকে নেব না। আমার হিন্দুত্বকে হাইজ্যাক করার অধিকার বিজেপি আর আরএসএসকে কেউ দেয়নি। বুক টুকে বলছে আমি হিন্দু, কিন্তু বিজেপি করি না।